গুড মর্নিং, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি লোপামুদ্রা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10:30 আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে মা আজকে বাপের বাড়ি যাবে, তো বুদুনকে একা রেখে স্নান করতে যাওয়াটাও প্রবলেম, তো ওই জন্য মা থাকতে থাকতে আমি আজকে স্নানটা করে নিয়েছি। আর আজকে আমাদের বাগানেতে বেগুন পোড়া হবে কাঠের জালে। মা বলেছে যে যাওয়ার আগে মা বেগুন পোড়াটা কাঠের জালে করে দিয়ে তারপরে মা রেডি হয়, তারপর যাবে। আর গ্যাসে তো বেগুন পোড়া করাই হয়, কিন্তু কাঠের জালে বেগুন পোড়ার টেস্টই আলাদা। তাহলে চলো বাগানে যাও। দেখো মা বুদুন সব বাগানে চলে এসেছে। মা আজকে বাগানেতে কাঠের জালে বেগুন পোড়া করছে। এই দেখো এখানে ইট দিয়ে সমস্ত কিছু কাঠের টুকরো দিয়ে জ্বালিয়েছে, জ্বালিয়ে বেগুন পোড়া হচ্ছে আমাদের। বেগুন কচু পোড়া হচ্ছে না, বেগুন কচু পোড়া হচ্ছে। এই কাঠের জালে বেগুন শাকার টেস্টই খুব ভালো হয়, ওই জন্য আজকে আমাদের কাঠের জালে বেগুন পোড়া হবে। বেগুন পোড়া কচুরি হচ্ছে। কচুরি ম্যাগি এরপর একদিন পিকনিক করবো, দাদা নুনটা করে নিই আগে। দেখো ইট দিয়ে ভেতরে কাগজ কাঠ সব দিয়ে জ্বালিয়েছে। আর যে বুদুন অধীর আগ্রহে বসে বসে আছে, হলেই পরেই খেয়ে নেবে, তাই তো? চিকেন খাচ্ছ নাকি ওটা? বলবো অসাধারণ খেতে, অসাধারণ খেতে। হে বাবা! আর এই দেখো আমাদের একটা ছোট্ট পেয়ারা গাছে দেখো পেয়ারা হয়েছে। বুঝতে পারছো গাছটা কইটুকুনি, দেখো ছোট্ট একদম। আর সেখানে একদম নিচে মাটি থেকে একদম নিচে একটাই ছোট্ট পেয়ারা হয়েছে। আর এখানে দেখো মা সব ওই এগুলো হচ্ছে কি শাক বেশ, এগুলো মুসুর ডাল আছে, বাম্বি শাক, কুলেখাড়া সব বসিয়েছে এখানে। সেগুলো সব হয়ে গেছে গাছগুলো। একটু হচ্ছে বাম্বি শাক নিচে ডগাগুলো বসিয়ে দিয়েছিল, সব হয়ে গেছে। আর এই ঝিরঝিরে পাতাগুলো হচ্ছে মুসুর ডাল, সব হয়েছে। আর একটু দেখো এখানে প্রচুর, এখানে দেখো পুদিনা গাছও বসিয়েছে। পুদিনা পাতা নিয়ে এসে কেটে ডালগুলো বসিয়ে দিয়েছিল, পুদিনা গাছও হয়েছে। এটা হচ্ছে কুলেখাড়া হয়েছে, অনেক কিছু বসানো হয়েছে। এই পেয়ারাটা তো সব থেকে সুন্দর, একদম একটুখানি ছোট্ট গাছে নিচে একদম পেয়ারা ঝুলছে। বুদুন প্রতিদিন একা করে টেনে দেয়, কোন দিন হাতে চলে গিয়ে আসবে। এই টকটাতে দেখো কিছু মুসুর ডাল গাছ হয়েছে। ওখানে বেগুন পোড়া চলছে, একদিকটা মোটামুটি কালো হয়ে গেছে, মা ঘুরিয়ে দিয়েছে। দেখো বেগুন পোড়া মোটামুটি হয়ে গেছে, গাছ থেকে এপাশ থেকে পুরো ফেটে যাচ্ছে বেগুনগুলো। দেখো এই দেখো ফেটে গেছে, তাও আর একটু এত ভালো হয় না। হ্যাঁ এত ভালো হবে হয়ে গেছে। এই দেখো এবার নাবিয়ে নেবে। ওই ডেচকি নিয়ে কি করছো? এখানে থাকে এটা। ডেচকিতে তো বেগুনটা রাখা ছিল, তেল দেখো এবার মা নাবিয়ে দিচ্ছে। আমাদের তো বাবা আমরা তো এবার বল খেলবো। হবে না না সবাই চেয়েছিও না বাবা, অনেক বেলা হয়ে গেছে, চান করতে হবে তো। আরি 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 কমপ্লিট। বেগুন পোড়া রেডি। চলো আরে, এরপরে আরে, আলু পোড়া, আরে। বেগুন পোড়া সব। দেখো এখন বেগুনের ছাল ছাড়ানো চলছে, তারপরে মাখা হবে। তারপর খাওয়া হবে। হ্যাঁ তারপর তুমি খাবে, আগে ছালটা ছাড়ানো হোক, তারপরে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, তেল সব দিয়ে মাখা হবে। ধনে পাতা, রেডি করা আছে আজকে সব। হ্যাঁ লঙ্কা কুচোনো আছে, ধনে পাতা জানাও আগে কোথায় ছাড়া মাখতে হবে তো। আমি কোথায় খাই দেবো? তুমি পারবে না দেখছো তো। না আমার হাতে তাপ লাগছে, আমি ওই জন্য হাত ধরছি জলেতে। দেখো এবার বেগুন মাখা চলছে। ওখানে পেঁয়াজ কাটা আছে, এটা ধনে পাতার চাটনি মতো করা ছিল, রসুন, কাঁচা লঙ্কা, লেবুর রস সব দিয়ে ধনে পাতাটা বাটা আছে।
এই গরম গরম বেগুন পোড়া দিয়ে রুটি খেতে অসাধারণ লাগে, ফাটাফাটি। দুটোই পুড়িয়ে নিলে ভালো হতো, রাত্রিরের একটা রেখে দিতে হতো। একদিন টিফিনের পরের দিন করা হবে। এই পাঁচটা তোমার, এই যে মা কিনি ঝাল দিইনি, এই পাঁচটা ঝাল দিয়েছে, তাহলেই তো হবে। এখন বাজে 12টা, মাই আধ ঘন্টা হলো মা বেরিয়ে গেছে, মা ফিরতে ফিরতে সন্ধে হবে। তো রান্না বান্না মোটামুটি আমাদের হয়ে গেছে। আর আজকে আমাদের মেনু খুবই সিম্পল, ওই পালং শাকের চচ্চড়ি আর বেগুন পোড়া আর মাছের ঝোল, এই হয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর তোমাদের বলেছিলাম যে কদিন আগে আমি অ্যানিভার্সারির জন্য অমিতের একটা জ্যাকেট অর্ডার দিয়েছিলাম, তো সেই জ্যাকেটটা কালকে এসেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো জ্যাকেটটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। কালারটা খুব সুন্দর, আর ভেতরটা দেখো এরকম পশম দেয়া, মানে পরলে বেশ ভালোই গরম পড়বে। আর আমার গিফটটা এখনও কেনা হয়নি, কারণ দুদিন ধরে অমিতের শরীরটাও ভালো ছিল না, সৌন্দর্য, ওই জন্য বেরোনোও হয়নি, তো কেনা হয়নি। যবে বেরোবো তবে কিনবো, আর তা নাহলে পরে অনলাইনে অর্ডার দিয়ে দেবো। আর এখন বুদুন বসে বসে ওই ফোনে কার্টুন দেখছে, অমিত কাজ করছে, এখন ওর অফিসের কাজ শুরু হয়নি, 1টা থেকে ওদের অফিসের কাজ শুরু হবে। তো আর আমি এখন কিছুই করবো না, একটু এদিক ওদিক করবো। তাহলে চলো আবার পরে তোমাদের সঙ্গে। গুড আফটারনুন, এখন বাজে 4টে, আর এখন ছাদে উঠে পড়েছি, বুদুনও ছাদে উঠে পড়েছে। বুদুন ছাদে এখন গাড়ি চালাচ্ছে, আর সূর্যটা অস্ত যাবো হয়ে এসছে সূর্যটা। আর এতক্ষণ ধরে বুদুন পড়ছিল আজকে, আর দুপুরবেলা ঘুম হয়নি, তা বললো এখন মাম্মাম পড়বো, বিকেলবেলা ছাদে যাব। তো ওই জন্য এতক্ষণ পড়ছিল, পড়িয়ে তারপরে এখন ছাদে নিয়ে উঠেছে। ওই দেখো এখন বসে বসে তুলসী গাছের মঞ্জুরি ছিটছে, তারাও তোমাদের দেখাচ্ছি। হ্যালো, তুমি কি করছিলে? চলে এলে? মঞ্জুরি ছিটছিলে তো? হ্যালো বলতে তুমি? ও তুমি হ্যালো বলতে চলে এলে? আচ্ছা, তোমার সাথে মঞ্জুরি ছেড়ার কাজ তোমার? ওকে আম্মা বলেছে যে মঞ্জুরিগুলো ছিঁড়লে পরে তাহলে তুলসী গাছটা শুকোবে না, ওই জন্য ও মঞ্জুরিগুলো ছিঁড়ে দেয়। সব কটা ছেড়ে হয়ে গেছে। গাড়ি চালাও। হ্যাঁ, জল দেবো তো পরে, আগে তুমি গাড়িটা চালিয়ে নাও। হুম, না ওগুলো সব অরেঞ্জের খোসাগুলো সব শুকিয়ে গেছে। চলে এসো, এদিকে চলে এসো। হ্যাঁ, দেখো কেমন নোংরাগুলো ঘাঁটছে। কেন এসব মাটি ঘাঁটছো কেন বুদুন? এখন তো গ্রীষ্মকাল না যে তোমাকে চান করাবো, গা ধোয়াবো, তো শীতকাল। কেন করছো এরকম? মাটি ঘাঁটো না, উঠে পড়ো। তুমি গাড়িটা চালাও। এখন গ্রীষ্মকাল, দেখো সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে, নেমে গেছে নিচে। এখন মোটামুটি 5টা বাজে, কিন্তু তাতেই কেমন সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে। এবার নিচে নেমে যাবো, ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর বুদুন দেখো না জামা প্যান্টের অবস্থা কি করেছে, দেখো আরে নোংরা করে, যখন কোনো কিছু মানে কোনো হালকা কালারের জামা কাপড় পরানো যায় না, এত নোংরা করে, দৌড়দৌড়ি করছে। এবার নিচে নামাবো, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর সন্ধেও হয়ে আসছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং, এখন বাজে 6:30, আর মা একটু আগে এসছে। আর মায়ের আওয়াজ শুনেই বুদুন সঙ্গে সঙ্গেই নিচে চলে গেছে। আর আমি এবার নিচে যাব, সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার নিচে যাব, গিয়ে চাটা করব, তারপরে টিফিন বুদুনের জন্য কিছু খাবার করব। ও আজকে ধরেছে ম্যাগি খাবেই, তো ওকে ম্যাগি করে দেবো। আর আমাদের মুড়ি খাওয়া হবে, টুকটাক খাওয়া হবে। তো তাহলে চলো এখন নিচে যাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
মশারি টাঙানো বিছনা করা কমপ্লিট হয়ে গেছে। এবার বুদুনকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো। ওর খাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে সারা দুপুর ঘুমোয়নি, ওই জন্য খুব ঘ্যান ঘ্যান করছে, ঘুমও পেয়ে গেছে। ওই জন্য ওকে নিয়ে এসে এবার ঘুম পাড়িয়ে দেবো। তারপর ও ঘুমোলে, তারপর বাবা ফিরলে তারপরে আমরা সবাই ডিনার করব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো গুড নাইট।